তাদের যে অন্যায় করছে সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, প্রতিবাদ করব। এই আমাদেরকে জাগ্রত হতে হবে। আজকের বিশেষ সংবাদ, রায়পুর অঞ্চল কমিটির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটি প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হল কাটাকুপড়া 218 নম্বর বুথে। ওই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সভাপতি হাবিব শেখ, উপস্থিত ছিলেন দমকল ব্লক সভাপতি সিদ্দিক শেখ, এছাড়াও আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। একদিকে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কোণঠাসা করছে রাজ্য পুলিশ ও পুলিশ মন্ত্রী, অন্যদিকে বিধায়কের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাড়ছে জনমত। কাটাকুপড়া থেকে শাহাদাত মণ্ডলের রিপোর্ট, দমকল MKTV। আমাদের লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকে আমাদের এই পথসভা, মানুষের ব্যাপক সাড়া। আজকে তো আপনারা দেখলেন কত লোকজন এখানে জমায়েত আছে। আমরা কিছু নিজে বলবো না, আপনাদের সাংবাদিক মাধ্যমের দ্বারাতেই আপনারা বলবেন যে কত লোক ছিল। তারপরে মানুষকে কি বার্তা দিচ্ছেন? সাধারণ মানুষকে আমরা বার্তা দিচ্ছি যে এই নির্বাচনে আমাদের যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে প্রার্থী হবে তাকে ভোট দেওয়ার জন্য বলছি। কেন অন্যান্য রাজনৈতিক দলকে দিয়ে যেভাবে ঠকেছে, হ্যাঁ, সেই ঠকা আর যাতে না ঠকে, যার জন্য আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে প্রার্থীকে জিতিয়ে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই। আচ্ছা, এখানে কি শুধুমাত্র পথসভা না, এর পাশাপাশি যোগদান সভা বা যোগদান কোনো কিছু ছিল? যোগদান সভা আছে, কিছু লোক যোগদান করবে আমাদের এর পরবর্তীতে। মোটামুটি 50-60 জন মতন যোগদান করবে। তারা কোন দল থেকে আসবে? বিভিন্ন রাজনৈতিক দল থেকে। আপনার নাম? আমার নাম আনোয়ার হোসেন, আমি রায়পুর অঞ্চল সভাপতি। আজ আপনাদের কি কর্মসূচি চলছে? আজকে আমাদের মূলত পথসভার যে আমরা আয়োজন করেছি সেটাই আজকে চলছে। পথসভায় মানুষের সাড়া কেমন পাচ্ছেন? ব্যাপক সাড়া আমাদের আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ হতে আমরা পাচ্ছি। মানুষ যে কেমন মানুষের ঢল আজকে মোটামুটি প্রায় আপনারা তো দেখতেই পাচ্ছেন, এটা আমাদের কোনো তৃণমূলের মতো বাড়তি কোনো কথা না। প্রায় 200 আপে আমরা মানুষ নিয়ে আজকে একটা বুথের ওপরেই আমরা এই সভা করেছি। আপনার নাম পরিচয়? আমার নাম সিদ্দিক শেখ, আমি দমকল ব্লকের ব্লক সভাপতি আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমাদের আজকে কর্মসূচি হচ্ছে সামনে লোকসভা ভোট, তার প্রস্তুতি কর্মসভা আজকে পথসভা। আচ্ছা, এটা কি শুধুমাত্র এই দমকল ব্লকে না আর অন্যান্য ব্লকে সব জায়গায়? বিভিন্ন ব্লকে এইভাবে কর্মসূচি চলছে, পথসভা চলছে লোকসভা ভোটকে সামনে রেখে। মানুষের আশ্বাস কেমন পাচ্ছেন? আইএসএফের প্রতি মানুষের আশ্বাস যথেষ্ট, এবং আপনারাও দেখছেন মানুষের যে জনসভায় যে কী ধরনের মানুষ আগ্রহে এখানে উপস্থিত হয়েছে। আমরা তো দেখেন শাসক দলের মতো কোনো 500 টাকা দিয়ে বা কোনো গাড়ি ভাড়া দিয়ে বা বিরিয়ানির প্যাকেট দিয়ে এখানে ডাকেনি। তারা নিজের পয়সা খরচ করে গাড়ির ভাড়া দিয়ে আজকে এই পথসভা যেটা করলাম সেখানে উপস্থিত হয়েছে। তাহলে মানুষের আগ্রহটা কী ধরনের আগ্রহ আইএসএফের প্রতি, সেটা সাধারণ মানুষও আপনারা বুঝতে পারছেন। এবং আমরা খুব এতে খুশি, আশাবাদী। মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান 56 থেকে 57 দিনের মাথায় গ্রেপ্তার, এ নিয়ে কি বলবেন? এটা তো আপনারা সকলেই, আমরা সাধারণ মানুষও আপনারা সকলেই জানেন, এটা তো একটা তৃণমূল আর বিজেপির একটা গেম পরিকল্পনার সামনে যেহেতু লোকসভা ভোট, এটা সংখ্যালঘু মানুষকে দেখাতে চাইছে আমি সংখ্যালঘু দরদি, আর ওদিকে বিজেপি দেখাতে চাইছে যে আমি হিন্দু মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, সেই জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি। একটা গট-আপ কেস, এটা লোকসভা ভোট পেরিয়ে যাবে, আবার যে কার শেষ হয়ে যাবে সেটা দেখতে পাবে। সামনে লোকসভা ভোট, হ্যাঁ, মুর্শিদাবাদের 3টা আসন, এক্ষেত্রে কি 3টা আসনে কি আপনাদের প্রার্থী থাকছে? আমাদের হেডকোয়ার্টার কথা চলছে জোটের, যদি কোনো রকম জোট না হয় আমরা 3টেতেই প্রার্থী দেবো। সেই হিসাবে আমরা ফিজিক্যালি এবং গ্রাউন্ডে আমরা প্রস্তুত প্রার্থী দেওয়ার জন্য। আদেশ আসলেই আমাদের প্রার্থীর নাম ঘোষণা হয়ে যাবে। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম হাবিব শেখ, আমি জেলা সভাপতি মুর্শিদাবাদ জেলা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।